আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সহকারী শিক্ষক কাজী শামীমা। শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে চতুর্দশ অধ্যায় পোশাকের যত্ন ও সংরক্ষণ। আমরা দেখব চতুর্দশ অধ্যায়ে পোশাকের যত্ন ও সংরক্ষণ। এখান থেকে আমরা যে শিখন ফলটা পাচ্ছি সেটা হচ্ছে পোশাকের যত্ন, অর্থাৎ আমরা কিভাবে পোশাকের যত্ন নিব, পোশাকের যত্ন নেওয়ার জন্য আমাদের কি কি করণীয় তার মধ্যে পাচ্ছি আমরা পোশাকের দৈনিক যত্ন, পোশাকের সাপ্তাহিক যত্ন, মৌসুমী যত্ন। তাহলে আমরা এখানে 3 ধরনের যত্নের কথা পাচ্ছি, আর পাচ্ছি পোশাক সংরক্ষণ, অর্থাৎ আমরা পোশাকটা কিভাবে সংরক্ষণ করব, কিভাবে করলে আমাদের পোশাকটা সঠিকভাবে সংরক্ষণ করা হবে। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা পাঠ্য বইয়ের দিকে তাকাই। পোশাকের যত্ন ও সংরক্ষণ, পাঠ 1, পোশাকের যত্ন। সভ্য সমাজে আমরা সবাই পোশাক পরিধান করি, কিন্তু সঠিক উপায়ে সবাই পোশাকের যত্ন নিতে পারে না। তোমরা কি নিজেদের পোশাকের যত্ন নাও? কিভাবে পোশাকের যত্ন নেওয়া উচিত বলে তুমি মনে করো? তাহলে এখানে আমাদের কিছু প্রশ্ন প্রথমেই দেওয়া হয়েছে, আমরা কিভাবে পোশাকের যত্ন নিব, আসলে কি আমরা পোশাকের যত্ন নেই, কিংবা কিভাবে নেওয়া উচিত। তা শিক্ষার্থীরা আমরা দেখি, পোশাক পরিধানের ময়লা হবে এটাই স্বাভাবিক, কিন্তু ময়লা পোশাকটি সঠিক নিয়মে ধুয়ে যথাযথ উপায়ে ভাঁজ করে নির্দিষ্ট জায়গায় তুলে রাখাই হচ্ছে পোশাকের যত্ন। তাহলে তুমি সঠিক নিয়মে পোশাকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটাকে ধুয়ে মুছে কিভাবে তুলে রাখবে, সেটাই হচ্ছে কি পোশাকের যত্ন। আবার সব সময় যে পোশাক পরিধান করলেই ময়লা হবে বা ধুতে হবে এই ধারণা ঠিক নয়। এক্ষেত্রে ব্যবহারের পর অযথা ফেলে না রেখে যথাযথ উপায়ে ভাঁজ করে নির্দিষ্ট জায়গায় তুলে রাখতে হবে। ব্যবহার করার ফলে যদি পোশাকটি ছিঁড়ে যায় বা পোশাকটিতে যদি দাগ লেগে যায়, তাহলে সেটি ত্রুটি দূর করাও পোশাকের যত্নের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ মনে করো তুমি একটা পোশাক পরেছো, পরার পরে পোশাকটা কোথাও ছিঁড়ে গেল বা সেলাই খুলে গেল, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? পোশাকের যত্ন বলতে বোঝাচ্ছে সেই সেলাইটাকে তোমাকে সারাতে হবে, সুন্দর করে পোশাকটাকে সেলাই করে সুন্দর করে আবার পরিপাটি করে ভাঁজ করে তুলে রেখে দেওয়াকেই বলছে পোশাকের যত্ন। অর্থাৎ তোমার পোশাকটাকে সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে রাখতেই হবে। এটা আমরা পোশাকের যত্নের অংশের মধ্যে পাচ্ছি। পোশাক পরিচ্ছদ কতটুকু সুন্দর দেখাবে এবং কতদিন টিকে থাকবে তা তোমার উপরেই নির্ভর করবে। তুমি যদি তোমার পোশাক অযত্নে রাখো, তাহলে অনেক সময় দামি পোশাকও ব্যবহারের অযোগ্য হয়ে যাবে এবং অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হবে। পোশাকের যত্নকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন 1, পোশাকের দৈনিক যত্ন। তাহলে আমরা আগেই বলেছি পোশাকের 3টা যত্ন পাচ্ছি, এখানের মধ্যে 1 নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পোশাকের দৈনিক যত্ন, অর্থাৎ প্রতিদিন তুমি কিভাবে যত্ন নিবে। প্রতিদিন পোশাকের যে যত্ন নিতে হয় তাই হচ্ছে পোশাকের দৈনিক যত্ন। আমি শুরুতেই বলেছি দৈনিক বলতে বোঝাচ্ছে কি আজকের দিন, কালকের দিন, প্রতিটা দিন, এটাই হচ্ছে দৈনিক যত্ন। তাহলে তোমরা প্রতিদিন যে পোশাক পরিধান করো তা গোসলের সময় সাবান পানি দিয়ে ধুয়ে এবং বাহিরের ব্যবহৃত পোশাকগুলো ধোয়ার প্রয়োজন না থাকলে রোদে শুকিয়ে যথাযথ স্থানে তুলে রাখতে হবে, নতুবা প্রয়োজনের সময় হাতের কাছে পাবে না। তাহলে আমাদের যেটা বলছে এখানে বইয়ে, প্রতিদিনের কাপড় যদি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে রাখে তাহলে সেটা হাতের কাছে যথাসময়ে পাওয়া যাবে, বিড়ম্বনায় পড়তে হবে না। তাহলে শিক্ষার্থীরা দেখো, বিড়ম্বনা থেকে বাঁচতে হলে তোমাকে প্রতিদিনের কাপড়টা প্রতিদিনই পরিষ্কার করে রেখে দিতে হচ্ছে। এরপর আমরা যেটা দেখব 2 নাম্বার পয়েন্ট, পোশাকের সাপ্তাহিক যত্ন। সাপ্তাহিক ছুটির দিনটিতে বোতাম লাগানোর প্রয়োজন থাকলে বোতাম লাগাবে,
পোশাক ছেঁড়া থাকলে মেরামত করবে এবং নিজের পোশাক নিজে ধুয়ে ইস্ত্রি করে রাখবে। জুতা, ব্যাগ ইত্যাদি এই দিনেই পরিষ্কার করতে পারো। পোশাকের সাপ্তাহিক যত্ন সংক্রান্ত কাজের সময় বিনোদনের কোনো ব্যবস্থা রাখলে ভালো হয়। যেমন গান শুনতে শুনতে এই কাজগুলো করলে কাজে ক্লান্তি আসবে না। পোশাকের সাপ্তাহিক যত্ন নিলে পরবর্তী সপ্তাহে পোশাকের জন্য তোমার কোনো চিন্তা থাকবে না। তাহলে আমি এক সপ্তাহ একটা পোশাকের ব্যবহার সম্পর্কে ব্যবহার করলাম, ব্যবহার করার পর দেখা গেল কি আমি সে এক সপ্তাহের মধ্যে সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে সুন্দরভাবে আয়রন করে গুছিয়ে না রাখি, তাহলে সেই কাপড়টা পরের সপ্তাহে গিয়ে আমাকে আবার কি বিড়ম্বনায় পড়তে হচ্ছে যে আমার হাতের কাছে জিনিসটা আমি গুছিয়ে রাখি নাই। হয়তোবা বুতাম ছেড়ে গেছে, তখন আমার আবার বুতাম লাগাতে যেতে হতে পারে। কোথাও সেলাই ছুটে গেছে, তখন সেটা করতে হতে পারে। তখন দেখা যাবে ওই মুহূর্তে যদি আমার খুব তাড়াতাড়ি জিনিসটা প্রয়োজন হয়, তখন আমি হাতের কাছে পাচ্ছি না। এটাই হচ্ছে বিড়ম্বনা। তাহলে শিক্ষার্থীরা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সপ্তাহের কাজ সপ্তাহে গুছিয়ে রাখতে হবে। অর্থাৎ পোশাকে ওই সপ্তাহে যখনই ব্যবহার শেষ হবে তখনই সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। 3 নম্বর পয়েন্টটা দেখো, মৌসুমী যত্ন। আমাদের দেশ ষড়ঋতুর দেশ হলেও 3টি ঋতুতে পোশাকের যে যত্ন নিতে হয় তাকেই মৌসুমী যত্ন বলে। অর্থাৎ 3টা ঋতু আমরা জানি, আমাদের মৌসুমী দেশ। এখানে 3টা ঋতু হচ্ছে 6টা, কিন্তু এখানে 3টা ভাগে দেখিয়েছে। তো সেই সময়টাতে আমাদের পোশাকগুলো আমাদের কি করতে হয়, সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তোমার পোশাকের মৌসুমী যত্ন তুমি নিজেই নিতে পারবে। এক্ষেত্রে গ্রীষ্মের শেষে পাতলা সুতির পোশাকগুলো ধুয়ে ইস্ত্রি করে নির্ধারিত জায়গায় তুলে রাখবে। অর্থাৎ গ্রীষ্মকালে আমরা জানি ওই টাইমটাতে অনেক বেশি গরম পড়ে, তখন আমরা একটু সফট কাপড়গুলো, কোমল কাপড়গুলো, একটু নরম কাপড়গুলো সেগুলো খুঁজি, পাতলা, যেটা পরলে আরামদায়ক হবে। এই ধরনের কাপড়গুলো সিলেকশন করি। তো এই ধরনের কাপড়গুলো গ্রীষ্মকাল যখন শেষ হয়ে যায় তখন আমরা কি করি, সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে আয়রন করে তারপরে সেটা নির্ধারিত স্থানে তুলে রাখি। তো সেই কাজটা আমাদের তখন করতে হবে। বর্ষার শেষে কৃত্রিম তন্তুর পোশাকগুলো ধুয়ে যথাযথ জায়গায় ভাঁজ করে রাখলেই হয়, ইস্ত্রি করার প্রয়োজন হয় না। তাহলে আবার বর্ষাতে যে পোশাকগুলো আসে সেগুলো বর্ষার জন্য আমরা সিলেক্ট করি এবং সেই হিসেবে সেগুলো ব্যবহারের পর সুন্দর করে ধুয়ে ভাঁজ করে আমরা রেখে দিই। অন্যদিকে শীতের শেষে পশমি, সোয়েটার, জ্যাকেট, মোজা, মাফলার ইত্যাদি, টুপি ইত্যাদি পোশাক ধুয়ে আমরা ধোয়ার প্রয়োজন না থাকলে রোদে শুকিয়ে আলগা ময়লা অপসারণ করে ভাঁজ করে উঠিয়ে রাখতে হয়। তাহলে কিছু কিছু পোশাক আছে আমাদের যেগুলো রোদে শুকিয়েও ভাঁজ করে রেখে দিলে তেমন সমস্যা হয় না। এখানে আমরা সেই ধরনের পোশাকগুলোর কথা জানতে পারলাম। এতে করে পরবর্তী বছর পুনরায় নতুন করে পোশাক কিনতে হয় না এবং প্রয়োজনের সময় সবকিছু হাতের কাছে পাওয়া যায়। তাহলে হাতের কাছে পেতে হলে যথাসময়ে আমাদের জিনিসগুলোকে সেভাবে গুছিয়ে রাখতে হবে। পার্ট 2, পোশাক সংরক্ষণ। এতক্ষণ আমরা পোশাক কিভাবে যত্ন নিব সেটা জেনেছি, এবার কিভাবে সংরক্ষণ করব সেই জিনিসটাই আমরা জানবো। শিক্ষার্থীরা আসো আমরা আরো একটু মনোযোগ দিয়ে এই অংশটুকু দেখে নেই। পূর্বের পাঠে তোমরা পোশাকের যত্নের প্রয়োজনীয়তা ও যত্ন নেওয়ার উপায় সম্পর্কে জেনেছ। পোশাকের যত্নের অন্তর্ভুক্ত আরো একটি বিষয় হচ্ছে পোশাক সংরক্ষণ। অব্যবহৃত জামা কাপড় উন্মুক্ত অবস্থায় ফেলে রাখলে পোকামাকড়, ধুলাবালি ও জলীয় বাষ্প সংস্পর্শে নষ্ট হয়ে যায়। যেহেতু পোশাক একটি ব্যয়বহুল সামগ্রী, তাই যথাযথভাবে এগুলো সংরক্ষণ না করলে পোশাকের আয়ু কমে যায় এবং অর্থেরও অপচয় ঘটে। তাই পোশাক যেন সুন্দর ও পরিপাটি রাখা যায় সেই জন্য তোমাকে নিচের বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। তাহলে নিচে কিছু বিষয় দেওয়া আছে, সেগুলো লক্ষ্য করতে হবে। সেগুলো লক্ষ্য করলে আমরা আমাদের পোশাকটাকে সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবো। আর তাহলে সুন্দরভাবে সংরক্ষণ করার জন্য কি কি করতে হচ্ছে শিক্ষার্থীরা দেখো। পোশাক পরিচ্ছদ পরিষ্কার করে ধোয়া ও ভালোভাবে শুকানোর পর সংরক্ষণ করতে হবে। ধোয়ার সময় পোশাকটি কোন তন্তুর সেই দিকে খেয়াল রাখতে হবে, কারণ
এক এক তন্তুর বস্ত্র ধোয়ার পদ্ধতি এক এক রকম। তাহলে আমরা এটা জানি যে এক একটা পোশাকের তন্তু এক এক ধরনের, তো সব কাপড় কিন্তু আবার একরকম না। সেই কারণে আমরা সেই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে তারপরে আমাদেরকে কাপড়গুলো ধুতে হবে। ক, সুতি ও লিনেন বস্ত্রের পোশাক একসাথে ধোয়া যেতে পারে। তাহলে বলছে কি, সুতার কাপড়গুলো যেগুলো আছে সেগুলো এবং লিনেন কাপড় যেগুলো আছে একই সাথে আমরা সেটা ধুতে পারি। পরিষ্কার করার জন্য সাবান, সোডা, রিডার পানি, ক্লোরিন, ডিটারজেন্ট ইত্যাদি ব্যবহার করা যায়। উন্নত মানের সুতি লিনেন বস্ত্রের পোশাকের ক্ষেত্রে মৃদু গুঁড়া সাবান ব্যবহার করতে হবে। তাহলে দেখো আবার কিছু কিছু পোশাকের ক্ষেত্রে কি বলছে, মৃদু গুঁড়া সাবান, অর্থাৎ যেগুলোতে ক্ষার কিংবা অ্যাসিডের পরিমাণ কম, এই ধরনের জিনিসগুলো ব্যবহার করার কথা বলছে। সাদা কাপড়কে আরো ধবধবে করার জন্য নীল দেওয়া হয়। এটা আমরা সবাই জানি, খুব কমন একটা বিষয়। সাদা কাপড় যেন ধবধবে সুন্দর দেখা যায়, এই কারণে আমরা নীলটা ব্যবহার করি। প্রয়োজন হলে এরূপ বস্ত্রে মার দেওয়া যায়। আবার কোন কোন কাপড়ে আমরা যখন দেখি যে কাপড়টা একেবারে নরম হয়ে গেছে, হ্যাঁ, পরলে পরে ভাঁজ পড়ে যাচ্ছে সহজে, সেই ধরনের হলে আমরা কি করি, একটু মার ব্যবহার করি। এই ধরনের বস্ত্রে গরম পানি ব্যবহার করলেও ক্ষতি নেই। রোদে শুকালে ভালো হয়, তবে রঙিন বস্ত্র ছায়ায় শুকানো উচিত। এখন রঙিন বস্ত্রের ব্যাপারে যে কথাটা বললো যে ছায়াতে শুকানোর জন্য, রোদে না দিয়ে, কড়া রোদে দিলে হয় কি, সূর্যের আলোর কারণে দেখা যায় অনেক সময় কালারফুল কাপড়গুলো থেকে কালারটা একটু ডিসকালার হয়ে যায়। তো সেই কারণে আমরা যেটা করি, একটু রোদের গরম ভাবটা আছে, ছায়া, ওরকম জায়গায় কাপড়গুলো শুকানোর চেষ্টা করি। খ, রেশমি পোশাক হালকা গরম পানির সাথে মৃদু সাবান বা শ্যাম্পু ব্যবহার করে ধুতে হয়। এরূপ বস্ত্রাদির পোশাক খুব চাপ দিয়ে ধোয়া উচিত না, আলতোভাবে ধুয়ে ছায়ায় শুকাতে দিতে হয়। পশমি বস্ত্রেও হালকা গরম পানির সাথে মৃদু সাবান ব্যবহার করতে হয়, তবে শুকানোর সময় হ্যাঙ্গারে না ঝুলিয়ে সমতলে বিছাতে হয়, নতুবা এদের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। রেশমি ও পশমি বস্ত্রের পোশাক কখনো মোচড় দিয়ে নিংড়ানো যাবে না। অর্থাৎ আমরা অনেক সময় কি করি, কিছু কিছু কাপড় আছে যেগুলোকে আমরা একেবারে মোচড় দিয়ে নিংড়িয়ে পানিটা ফেলে দেই, সে কাজটা করা যাবে না এই পোশাকের ক্ষেত্রে। তাহলে দেখো, 2, সুতি ও লিনেন বস্ত্রাদির পোশাক দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে হলে মার দিবে না, এতে করে পোকামাকড়ের উপদ্রব হতে পারে। সিল্ক কাপড়ের পোশাক ধুয়ে ইস্ত্রি করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হয়। ইস্ত্রি করার সময় তোমাকে বিশেষ কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, যেমন সুতি ও লিনেন বস্ত্রাদির পোশাক হালকা ভেজা থাকলে ইস্ত্রি করতে হয়। কাপড়টি যদি শুকিয়ে যায় তাহলে পানি ছিটা দিয়ে তন্তু নরম করে নিতে হয়। রেশমি পশমি বস্ত্রের উপর পাতলা একটি ভেজা কাপড় রেখে হালকা চাপ ও তাপের ইস্ত্রি করতে হয়। যে কোনো পোশাকই ইস্ত্রি করার সময় তোমাদের ভাঁজের কৌশলের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ হাতার ভাঁজ ও পোশাকের চূড়ান্ত ভাঁজ যদি সঠিক না হয় তাহলে সম্পূর্ণ পোশাকটির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ইস্ত্রি করার পর সাথে সাথে আলমারিতে সংরক্ষণ না করে বাতাসে কিছুক্ষণ উন্মুক্ত অবস্থায় রাখতে হবে, নতুবা তিলা পড়ার আশঙ্কা থাকে। অর্থাৎ আমরা দেখি ছোট ছোট কালো কালো দাগ পড়ে যায়, এটাকে এখানে আমাদের বইয়ে তিলা হিসাবে উল্লেখ করা হয়েছে। পোশাক সংরক্ষণের স্থানটি আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। অন্ধকার ও স্যাঁতসেঁতে স্থানে রাখলে পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। সংরক্ষণের আগে সংরক্ষণের স্থানটি ঝেড়ে মুছে পরিষ্কার করে কীটনাশক দিয়ে স্প্রে করে নিলে ভালো হয়। দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে হলে কাপড়ের ভাঁজে ভাঁজে ন্যাপথলিন, কালিজিরা, মথবল, শুকনো নিমপাতা ইত্যাদি দিতে হয়। বর্ষা ঋতুর আগে ও পরে সংরক্ষিত কাপড়গুলো রোদে ভালো করে মেলে শুকিয়ে নিলে অনেকদিন যাবত কাপড় ভালো থাকে।
তাহলে আমাদের কাপড় ভালো রাখার জন্য, সংরক্ষণ করার জন্য কি কি করতে হবে আমরা সেই বিষয়গুলো এতক্ষণ জানলাম। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা পড়াগুলো বুঝতে পেরেছো, তোমাদের আয়ত্তে আনতে পেরেছো। তোমরা এই পড়াগুলো আবারও পড়ে দেখবে এবং কঠিন শব্দগুলো মিলাবে, বাক্যগুলোর বুঝার চেষ্টা করবে, কোথায় কোথায় শব্দগুলো কি অর্থ, মিনিং গুলো কি বুঝাতে চাচ্ছে সেই বিষয়গুলো তোমরা লক্ষ্য করবে। তাহলে তোমাদের দেখবে পড়াটা খুব সহজ হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের এই পড়া বুঝতে কষ্ট হবে না। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। সবাইকে আমি আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।